নোয়াখালীতে সরকারি বা বেসরকারি পর্যায়ে বিনোদনের জন্য কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি, আর জেলার সে চাহিদা কিছুটা পূরণ করছে সেনবাগের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত একটি হরিণের খামার। ঈদ, পূজা সহ বিভিন্ন উৎসবে পরিবার ও প্রিয়জন সহ দূর দূরান্ত থেকে নির্মল আনন্দের জন্য এখানে ছুটে আসেন হাজারো দর্শনার্থী। তবে খুরা রোগে এ খামারের 10টি হরিণ মারা গেছে। প্রাণী সম্পদ বিভাগের ডাক্তার বলছেন, হরিণ বন্যপ্রাণী, লোকালয়ে থাকলে খুরা রোগ হবেই, তবে নিয়মিত টিকা দিলে তা থেকে রক্ষা পাওয়া যায়। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর সেনবাগের কলাবাড়িয়া গ্রামে 2000 সালে একটি পুরুষ ও একটি মাদি হরিণ নিয়ে অনেকটা শখের বশেই আব্দুল কাদের ভুইয়া গড়ে তোলেন হরিণের এ খামারটি। পর্যায়ক্রমে হরিণ বৃদ্ধির পাশাপাশি এ খামারটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠতে থাকে এ অঞ্চলের মানুষের কাছে। এখানে বর্তমানে 38টি হরিণ রয়েছে। নোয়াখালীর এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখার জন্য আসে, সুন্দর লাগে। এই হরিণের কারণে আমাদের গ্রাম অনেক সুন্দর, আকৃষ্ট বা সৌন্দর্য এলাকাতে সুনাম সৃষ্টি হয়েছে। তবে খামারটি ব্যক্তি উদ্যোগে গড়ে উঠলেও জনসাধারণের বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর জনপ্রিয়তা। আমি আসলে কখনো হরিণ দেখি নাই, আসলে এখানে দেখার জন্য আসছি। আমি আসলে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আসছি, এখানে হরিণ দেখে খুবই ভালো লাগছে। খামারটিতে খুরা রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে 10টি হরিণ। এ অবস্থায় প্রাণী সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হরিণ বন্য প্রাণী, তাই লোকালয় থাকলে খুরা রোগ হবেই, তবে নিয়মিত টিকা দিলে তা থেকে রক্ষা পাওয়া যায়। নিয়মিত যোগাযোগও রাখেন না এবং ওই হরিণগুলোকে কোনো টিকা প্রদান করা হয়নি। স্বাভাবিকভাবেই খুরা রোগে আক্রান্ত হয়েছে। যেহেতু এটা একটা বন্য প্রাণী, এগুলো যে স্পেশালাইজ চিকিৎসা দরকার সেগুলো আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসে ছিল না। অন্যদিকে খামারের মালিক হরিণ বিক্রি করতে চাইলেও তা পারছেন না বলে যে অভিযোগ রয়েছে, তার জবাবে নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা জানান, হরিণ ক্রয় বিক্রয়ের জন্য সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। ক্রয় বা বিক্রয় করার অধিকার রাখেন, এক্ষেত্রে নীতিমালা সুস্পষ্ট বর্ণনা আছে। তবে সেই ক্ষেত্রে যে এলাকায় তার খামার, সেই এলাকার বা যে সংশ্লিষ্ট বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করতে হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই অঞ্চলের মানুষের নির্মল আনন্দের জন্য হরিণের খামারটির সমস্যা সমাধানে এগিয়ে আসবে সরকার। সময় সংবাদ, নোয়াখালী। বাংলা সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি।